যাদবপুরের ঘটনায় সারা রাজ্য তোলপাড়। শিক্ষামন্ত্রীর গাড়িতে উঠে প্রতিবাদ এক ছাত্রের। অনেকেই বলছেন মমতার দেখানো পথেই ছাত্ররা। এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, আপনারা দেখেছেন শনিবারের ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে একজন পদপিষ্ট হয়েছে, ওম প্রকাশের গাড়িতে একজন পদপিষ্ট হয়েছে, এবং যে খবর রয়েছে তাদের মধ্যে একজন রয়েছে তৃণমূল নেতারই ছেলে। এই বিষয়ে আমরা অবশ্যই পরে আসছি, কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির বনেটে এক পড়ুয়া উঠে প্রতিবাদ করেছে, যা একেবারে সেই ছবি একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং একাংশের দাবি, এই যে দেখানো পথ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ। তাদের যুক্তি যে রাজ্যের মুখ্যমন্ত্রী 1975 সালে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এবং পরিষ্কারভাবে যে দাবি করা হচ্ছে যে এই ঘটনা 1975 সালের সেই সময় শিক্ষামন্ত্রী জয়প্রকাশ নারায়ণের গাড়িতে চেপে এই ধরনের প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কুণাল ঘোষের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে ঘটনা, মুখ্যমন্ত্রীকে বদনাম করার চক্রান্ত। এই ছবি দিয়ে জয়প্রকাশের গাড়ি বলে চালানো হচ্ছে, যে পোস্ট করা হয়েছে তা সর্বৈব মিথ্যে, যেমনটা কিন্তু দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তিনি বলেছেন যে সেই সময় জয়প্রকাশের গাড়িতে কেউ ওঠেনি। এই ছবিটি হচ্ছে 1996 সালে আলিপুরের ঘটনা, অর্থাৎ 1975 সালে তৎকালীন শিক্ষামন্ত্রীর গাড়িতে উঠে বিক্ষোভের ছবি নয় এটা। এই ছবিটা হচ্ছে 1996 সালের আলিপুরের ঘটনা। গাড়িটি নাকি তারই ব্যবহার করা গাড়ি। যেহেতু সামনে বিপুল জনতা ছিল, সবাই দিদির কথা নাকি শুনতে চেয়েছিলেন, তাই উঁচু জায়গার দরকার ছিল। সেখানে কিন্তু কোনো উঁচু জায়গা ছিল না, তাই গাড়িতে উঠে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতার উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রেখেছিলেন, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে কুণাল ঘোষের পক্ষ থেকে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে চিকিৎসক নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন এবং সেখানে ক্যাপশন দিয়েছেন পুরনো দিনের কথা মনে করিয়ে দিলাম, অর্থাৎ যে ছবিটা তিনি দেখিয়েছেন বা পোস্ট করেছেন সেখানে কুণাল ঘোষের আপত্তি রয়েছে। তিনি পরিষ্কার দাবি করছেন এই গাড়িটি জয়প্রকাশ নারায়ণের গাড়ি নয়, অর্থাৎ তৎকালীন শিক্ষামন্ত্রী জয়প্রকাশ নারায়ণের গাড়ি নয়। এবং গাড়িতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ জানাচ্ছেন, আসলে এই ছবিটি ফেক ছবি। একই সঙ্গে কুণাল ঘোষ আরও দাবি করেছেন যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় যে ছাত্র নাকি ভয়ঙ্করভাবে পিষে গেছে, এক্স-রে রিপোর্টে নাকি তার কোনো ফ্র্যাকচার নেই, অর্থাৎ একেবারে সাজানো ঘটনা। এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন, কটাক্ষ করে বলেছেন যে বিপ্লবী পোস্টদাতারা একটু রিপোর্টটা পোস্ট করবেন, কোথায় ফ্র্যাকচার রয়েছে, অর্থাৎ এক্স-রে রিপোর্ট তিনি চাইছেন। অর্থাৎ পুরোটাই যে নাটক, বানানো মিথ্যাচার, তেমনটাই কিন্তু দাবি করা হচ্ছে কুণাল ঘোষের পক্ষ থেকে। একই সঙ্গে এই ঘটনায় সরব হয়েছেন দেবাংশু। একই সঙ্গে তৃণমূলের বিভিন্ন কর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন নেতৃত্বরা কিন্তু এগিয়ে এসেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে যাদবপুরে, এবং সেখানে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। কিন্তু সব থেকে আশ্চর্যের যে ঘটনা, যে দুজন বাম ছাত্র নেতা চাকাপিষ্ট হয়েছে তাদের পরিচয় যদি আপনারা জানেন, তাতেও কিন্তু আপনারা চমকে যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষামন্ত্রীর গাড়িতে যিনি চাপা পড়েছেন তার নাম ইন্দ্রানুজ রায়। তিনি বাম সংগঠন করেন, বাম সংগঠনের সদস্য। অপর একজন নাম হচ্ছে অভিনব বসু। তিনি জানিয়েছেন যে তিনি শিক্ষামন্ত্রী নয়, তিনি ওম প্রকাশের গাড়িতে চাকাপিষ্ট হয়েছেন। এবং সব থেকে যেটা আশ্চর্যের বিষয়, এই অভিনব তৃণমূলের বুথ সভাপতির ছেলে। অর্থাৎ ভাবতে অবাক লাগছে, এই অভিনব বসু সাকরাইল ব্লক তৃণমূলের সভাপতি অমৃত বসুর ছেলে। তার বাবা পুরোপুরি অস্বীকার করেছেন যে তার ছেলে বাম সংগঠন করেন, তার ছেলে এসএফআই করেন। তিনি কিন্তু অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার ছেলে যাদবপুরে পড়ে তিনি আঘাত পেয়েছেন, এবং তার ছেলে শিক্ষামন্ত্রীর গাড়িতে আঘাত পায়নি। স্থানীয় তৃণমূল বিধায়ক প্রিয়া পাল আবার বলেছেন যে তিনি অমৃত বসুর পরিবার বা যাদবপুরের ঘটনা নিয়ে কিছু জানেনই না। অর্থাৎ কি হচ্ছে,
রাজনীতি মানেই মিথ্যেচার, রাজনীতি মানেই মিথ্যে বলা, রাজনীতি মানেই পাল্টি মারা। ছেলে রাজনৈতিক সত্তা বাবা মানতে স্বীকার করছে না, উপর মহলের চাপ, পদ যাওয়ার ভয়। বন্ধুগণ, যদিও অভিনব বসু নাকি স্বীকার করছেন তার বাবা তৃণমূল করে, তবে তিনি জানিয়েছেন তিনি এসএফআই করে। অর্থাৎ এই যে রাজনীতি বড় বালাই। যেভাবে ঘটনা ঘটে গেছে, শিক্ষামন্ত্রীর সামনে বিক্ষোভ, সেই বিক্ষোভে আপনারা জানেন রাজ্য রাজনীতি একেবারে পুরো তোলপাড়, এবং সেখানে যারা চাকাপিষ্ট হয়েছেন তাদের পরিচয় কী? অর্থাৎ রাজনীতি বা রাজনৈতিক পরিচয়টা বড় নয়, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যারা ক্ষোভ উগরে দিয়েছেন তাদের দাবি কী, সেই বিষয়টা বা সেই বিষয়ের প্রাধান্য কোথাও না কোথাও গুরুত্ব পাচ্ছে না। বন্ধুগণ, আপনাদের নিশ্চয় মনে আছে আমরা একটা খবর করেছিলাম যেখানে ছাত্র সংসদের উৎসবে কোটি কোটি টাকা খরচ দেখানো হয়েছে নবান্নের পক্ষ থেকে, এবং সেখানে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। একজন ব্যক্তি মামলা করতে চেয়েছেন, কারণ যেহেতু ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেখানে নির্বাচনে কেন খরচ দেখানো হবে? আসলে এই ধরনের খরচ দেখানো কোথাও না কোথাও দুর্নীতির পথকে প্রশস্ত করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ আনা হয়েছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শনিবার সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছিল এসএফআই কর্মীদের, এবং সেখানে শিক্ষামন্ত্রীর উপস্থিতি ঘিরেই মূলত প্রতিবাদ শুরু হয়। আপনারা দেখেছেন সেই বিক্ষোভ কিভাবে চরম পর্যায়ে যায়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো হাতাহাতি, শিক্ষামন্ত্রীর গাড়ির টায়ার খুলে দেওয়া হয়, ওম প্রকাশকে রীতিমতো বাধা দেওয়া হয়, এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। বোতল থেকে শুরু করে চেয়ার ছোড়াছুড়ি, উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায়। আপনারা দেখেছেন, যদিও উপাচার্য জানাই তিনি ক্যাম্পাসে পুলিশ ডাকতে চায়নি।